الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একটু গলা ছেড়ে দিয়ে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেখিনি জীবনে আমি দুই নয়নে যারে তবু মন কান্দে গো
তাহার লাগিয়া রে। দেখিনি জীবনে আমি দুই নয়নে যারে, তবু মন কান্দে গো তাহার লাগিয়া রে। ভুলি 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 নবী তোমায় ভুলিতে যে পারি না, জানে মোহাম্মদ শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। অগমদিনার মাটি ধন্য তুমি, ধন্য তুমি, তোমার মাঝে শুয়ে আছে দুজাহানের নবীজি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی मेरे माजर होता, हुए खाक पाक होती मैं खाक सर होता। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ अखसालिही सल्लु अलैहि। ঐতিহ্যবাহী রহিমপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আবুল হাশেম সর্দার সাহেব, বিশিষ্ট সমাজসেবক রহিমপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলা চেয়ারম্যান, ভারপ্রাপ্ত আদর্শ সদর কুমিল্লা। আজকের মাহফিলে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব। আমার আগে যারা আলোচনা করেছেন, বিশেষ করে হাফেজ রবিউল্লাহ আনসারি, খতিব, রেস কোর্স জামে মসজিদ। তার আগে হযরত মাওলানা গোলাম সরওয়ার সাহেব, জাফর আহমেদ সাহেব,
শরীফুল ইসলাম সুমন, মুফতি কামাল হোসেন সাহেব সহ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন। সেই আল্লাহর জন্য সকলে শুকরিয়া করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব কিছুর মালিক কে? গোলামি করব কার? সব সময় প্রশংসা কার? খাওয়ার সময়, খানার শেষে, ঘুমাইবার পূর্বে, ঘুম থেকে উঠিয়া, মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, সুদ খাইবার সময়। সুদের ব্যবসায় দেশে আছে না নাই? সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত এই সমাজে এই লোকগুলি আছে না নাই? তাহলে সব সময়, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড কার প্রশংসা করা লাগবে? আল্লাহর প্রশংসা করলে লাভ আছে? জোরে বলেন, লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার প্রশংসা করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নামায় নেক বাড়াই দেব, তাদের রিজিক বাড়াই দেব, তাদের সম্মান বাড়াই দেব, তাদের ইজ্জত বেড়ে যাবে, নেয়ামত অফুরন্তভাবে আমি বাড়াই দেব। আর যদি কেউ আমার প্রশংসা না করে, কেউ যদি আমার শুকরিয়া না করে, তাহলে কঠিন বিপদ আছে, কঠিন শাস্তি আছে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমার প্রশংসা করো আমি বেশি বেশি করে তোমার নেয়ামত বাড়াই দিব। আল্লাহু আকবার। আর যদি তুমি আমার শুকরিয়া না করো তাহলে কঠিন শাস্তি রেখে দিয়েছি। তুমি যদি আমার প্রশংসা না করো, তুমি যদি আমার গোলামি না করো, শুকরিয়া না করো, আমার কিচ্ছু আসে যায় না, আমার কোনো ক্ষতি হবে না, সব ক্ষতি তোমাদের হয়ে যাবে। আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? জোরে বলে, সব ক্ষতিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি না করো কোনো অসুবিধা নাই, আমি তোমার প্রশংসার ধারধারি না, আমি তোমার প্রশংসার জন্য ঠেকা নই। ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, বান্দারে তোমার প্রশংসার আমি ধারধারি না, যদি তুমি আমার প্রশংসা করো তাহলে তোমারই কল্যাণ, যদি না করো তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে। তাহলে সব সময় প্রশংসা করা লাগবে কার? আমরা যখন নামাজে দাঁড়াই, সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে যে সূরাটা তিলাওয়াত করি সেই সূরাটার নাম কি? জোরে বলেন। এই সূরাটা সকলের মুখস্থ আছে না নাই? মুসলমানের তো আছে, অনেক হিন্দু লোকও এটা মুখস্থ জানে। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য, কোরআন শিখার জন্য সহজ করে দিয়েছেন কে? যে কেউ চাইবে, যে কেউ শিখার জন্য চাইবে তাকে আল্লাহ ফ্রি শিখাই দিবেন। যদি সহজ না হইতো এত বড় ছোট্ট 8 বছরের বাচ্চা 9 মাসে আল্লাহর কোরআন মুখস্থ করতে পারে নাকি? ঠিক বলবে? পারে? কেউ পারবে? পৃথিবীতে এমন আরেকটা কিতাব আছে যে 6 বছরের 7-8 বছরের বাচ্চা এত বিশাল একটা কিতাব মুখস্থ করেছে? আরেকটা কিতাব আছে? আরেকটা কিতাব নাই। আমরা যখনই নামাজে দাঁড়াই সর্বপ্রথম যে সূরাটা তিলাওয়াত করি সূরাটার নাম সূরাতুল ফাতিহা। নামাজের দাঁড়াই সর্বপ্রথম উদ্বোধনী আয়াত কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? জোরে বলেন। আল্লাহ কোরআনে কারিম খুলেছেন কি দিয়া? আল্লাহর প্রশংসা দিয়া খুলেছেন, ঠিক কিনা বলেন? এত প্রশংসার, এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ বলেন ইবাদতের শুরুতেই আমার প্রশংসা দিয়া করবা। আলহামদুলিল্লাহ দিয়েই নামাজ শুরু হয়ে যায় আল্লাহর প্রশংসা দিয়া, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার প্রশংসা করলাম তিনি হলেন রব্বুল আলামিন। তিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক। আকাশ আর জমিনের মালিককে, এই সব কিছুর মালিককে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যার সব কিছুর মালিক তার প্রশংসাই করা লাগবে। নিজের মন গড়া মতো কারো প্রশংসা করা যাবে না, কারো গুণ কীর্তন করা যাবে না। একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য সব সময় প্রশংসা করা লাগবে কার? তাহলে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই কোরআনের মাহফিলে আসতে পারা এটাও সৌভাগ্যের ব্যাপার। এটা সকলের নসিবে হয় না, কারণ কোরআন শোনার জন্য ভাগ্য লাগে, কোরআন শোনার জন্য তৌফিক লাগে, তাকদীর লাগে, ঠিক কিনা বলেন? কারণ আবু জাহেলও কোরআন শরীফ শুনেছিল, তার তাকদীর নাই, ঈমান আনে নাই। কোরআন শোনার জন্য ভালো একটা তাকদীরের দরকার। এই তাকদীর আল্লাহ তাআলা সবাইরে দেয় না, ঠিক কিনা বলেন? আমরা যারা এসেছি এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন থেকে কথা হবে। কোরআনে কারীমের শ্রেষ্ঠতম সূরা যে সূরা, সূরাতুল বাকারার পরের সূরাটাই সূরাতুল ইমরান, সূরা নাম্বার 3। সূরা নাম্বার কত? 3। এই সূরাতে আয়াত আছে 200। কত? 200 আয়াত আছে। রুকু আছে 20টা। কয়টা? 20টা। সূরাটি রাসূলের হিজরতের পরে নাজিল হয়েছে, সেই জন্য সূরাটি কি বলা হয়? মাদানী সূরা। এই সূরার 110 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয় কিছু কথা বলার, আমাকে যেন তৌফিক দেয় আপনাদেরকে যাতে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীম এমন একটা কিতাব, এই কোরআন শুনলেই মানুষের জন্য কল্যাণ। এই কোরআন যারাই শুনেছে তাদেরই কল্যাণ হয়েছে। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে, যারা ইসলাম বুঝতো না, যারা দিন বুঝতো না, যারা দিনের কথা শুনলে গায়ে দিয়ে আগুন জ্বলে উঠত, যারা ইসলামের কথা শুনলে গায়ে দিয়ে আগুন জ্বলে উঠত, যারা কোরআনের কথাগুলি শুনলে যাদের গায়ে দিয়ে আগুন জ্বলে উঠত, সেই মানুষগুলি যখন কোরআন শুনেছেন, কোরআন গ্রহণ করেছেন, কোরআনের পথে যখন এসে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে এত মর্যাদা দিয়েছেন যে মানুষগুলি দিনে দুপুরে ডাকাতি করত, যে মানুষগুলি দিনে দুপুরে বদমাশি করত, হারমাদি করত, ইসলাম বুঝতো না, দিন বুঝতো না, চরিত্র বুঝতো না, কিছুই তাদের ছিল না। যখন কোরআনের আওয়াজগুলি তাদের কানে পৌঁছে গেল,
তারা যখন কোরআন গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তাদেরকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। কোরআন গ্রহণ করার কারণে তাদের ঈমান এত বাড়াই দিলেন। শুধু ঈমানে বাড়াই দেন নাই, জমিনে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার। জমিনে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এইরকম একজন হলেন আমিরুল মুমিনিন হযরত ওমরের নাম আমরা জানা আছে না নাই? ওমর কি শুনে ইসলাম গ্রহণ করেছিল? কোরআনের বাণী শুনে হযরত ওমর এত বড় একজন ইসলামের খাদেম হয়ে গেলেন, এত বড় একজন সাহাবী হয়ে গেলেন যে ওমর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, শুধু নবীর বিরুদ্ধেই নয়, আল্লাহর নবীর কল্লা মোবারক কাটতে গিয়েছিল। ঠিক কিনা? আল্লাহর নবীর কল্লা মোবারক কাটতে গিয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে এত বড় মাপের একজন আল্লাহর বান্দা বানাই দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন নাজিল করার কারণে, এই কোরআন গ্রহণ করার কারণে হযরত ওমর এত বড় সাহাবী হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে হযরত ওমর হয়ে যেত বিশ্ব নবী। আল্লাহু আকবার। কি গ্রহণ করার কারণে? কোরআন গ্রহণ করার কারণে কি হয়ে গেছে? জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকতে পাওয়া যায়। যেই কিতাব পড়লে, যেই কিতাব বুঝলে, যেই কিতাবের পথে আসলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। কোরআন। এই কোরআনের পক্ষে আমরা রাজি, এই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? জীবনের সব কিছু একদিকে, আমার জীবনটা থাকবে আরেক দিকে, সেইটা হলো কোরআনের দিকে। ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকলেই লাভ, এই কোরআনের পক্ষে থাকলেই কল্যাণ। কিভাবে কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স। আমার নবীর কত বছর? 17 বছর বয়স। একটা সংগঠন করলেন, যেই সংগঠন নাম হলো আল হিলফুল ফুজুল। একটা সংগঠন করলেন। এই সংগঠন 17 বছর থেকে 40 বছর পর্যন্ত পরিচালনা করলেন। সমাজের শান্তি শৃঙ্খলা হেদায়েত করার জন্য, মানুষকে কল্যাণের পথে আনার জন্য 17 বছর থেকে 40 বছর পর্যন্ত। কত বছর? 23 বছর। জোরে বলেন, কয় বছর? 23 বছর। কান দিয়ে কথা শোনা লাগবে, খুব মনোযোগ সহকারে কথা শোনা লাগবে। আল্লাহর নবী মানুষকে হেদায়েতের জন্য হিলফুল ফুজুল শান্তির সংগঠন করে 23 বছর চেষ্টা করলেন, একটাকেও হেদায়েতের পথে আনতে পারেন নাই। ঠিক কিনা? একজনকেও হেদায়েতের পথে আনতে পারলেন না। কিন্তু কি আশ্চর্যজনক কথা, যেই মাত্র কোরআন নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে। তখন নবীজির বয়স কত? 40। কত? 40। দাওয়াত দিয়েছেন কোরআনের 63 বছর পর্যন্ত। সেইখানে কত বছর? 40 থেকে 63, সেখানে 23 বছর। 17 থেকে 40, সেইখানে কত? 23 বছর। কত মিল দেখেন। প্রথম 23 বছরে একজনকে হেদায়েত করতে পারলেন না। পরের 23 বছরে শুধু হেদায়েতে নয়, শুধু শান্তি নয়, গোটা পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগিতে গোটা পৃথিবীর আনাচে কানাচে দাওয়াত পৌঁছে দিয়ে এমনভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে গেলেন, যে শান্তি আজও পর্যন্ত জমিনে বিরাজমান আছে না নাই? জোরে বলেন। এই মানুষগুলি কোরআনের দাওয়াত যখন পেয়ে গেল, অমনিতে মানুষগুলি হেদায়েতের পথে আসতে শুরু করলো। ওই মানুষগুলি কোরআন পেয়ে এত সুন্দর রাস্তা পেয়ে গেল। ওই রাস্তাটার কথা আমাদের জানা আছে না নাই? এই রাস্তাটার কথা সূরাতুল ফাতিহার মধ্যে আছে না নাই? ওই রাস্তাটার নাম কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটা হলো সহজ সরল সঠিক পথ। ঠিক কিনা বলেন? এটা হলো একটা মহাসড়ক। এটা কি? একটা মহাসড়ক। এই সড়কে যখন আপনি উঠে যাবেন আর কোনো বিপদ নাই। এটাই আপনার জন্য কল্যাণ, এটাই মুক্তি, এটাই একটাই রাস্তা। এই রাস্তায় চললেই কল্যাণ, আর এই রাস্তা থেকে ছিটকে পড়লেই
খাল বিল নদী নালায় গিয়ে পড়তে হবে, তার মানে জাহান্নামের দিকে চলে যেতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দিলেন। কারণ হযরত বেলালের মতো সাহাবী কোরআন যখন শুনলেন, কোরআনের দাওয়াত যখন শুনলেন, শোনার সাথে সাথে ঈমান গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এর পরিণতিটা কি হলো? ওই কাফের মুশরিক উমাইয়া শাসক হযরত বেলালকে এতটাই নির্যাতন করল, কোরআনের সঠিক দাওয়াতটা যদি পেয়ে যায়, দেখুন কতটা ত্যাগ স্বীকার করা লাগে, ওই ত্যাগের পথে আমরা থাকা লাগবে। হযরত বেলালের পরিণতি কি হলো? বেলালের গলার মধ্যে রশি লাগাই দিল, ধাবমান ঘোড়ার পিছনে বেঁধে হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমিতে টেনে হিসড়ে যখন দৌড়াচ্ছিল, হযরত বেলালের ঠোঁটের মাংস চলে যাচ্ছে একদিকে, গালের মাংস যাচ্ছে আরেক দিকে। অনেকক্ষণ পর্যন্ত বেলালকে এভাবে নির্যাতন করে বুকের উপরে পাড়া দিয়ে বলছে, বেলাল এখনো সময় আছে, কোরআনের দাওয়াত ছাড়ো আর মুহাম্মদের ধর্ম ছাড়ো। হযরত বেলাল তখনও ঠিক মতন কথা বলতে পারছিলেন না, আকাশের দিকে তাকাইছিলেন। আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটাকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ সারা জমিনে কোনো বাতিলের কাছে মাথা নত করব না। নারে তাকবীর! কোনো বাতিলের কাছে মাথা নত হবে না। এই জীবন চলে যাবে, এই শরীরের তাজা রক্ত দিয়ে জমিন লাল হয়ে যাবে, তারপর কোরআনের পথ ছাড়ব না, ঠিক কিনা? যতদিন এই দেহের মধ্যে জীবন আছে, প্রাণ আছে, ততদিন পর্যন্ত জমিন থেকে এই কোরআনের একটা হরফ তো থাক দূরের কথা, একটা নোক্তাও পরিবর্তন করার ক্ষমতা জমিনে কারো নাই, ঠিক কিনা বলেন? আজ এই কোরআনকে নিয়ে নানান রকমের কথা হয়, কোরআনের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনকে অপমানিত করা হয়, ঠিক কিনা বলেন? কোরআনের গায়ে আগুন দেয় নাই, তার মানে কি কোরআন কি দুনিয়া থেকে পুরে ছাই হয়ে গেছে নাকি? কোরআন কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, বিশ্বভর আছে অগণিত কোরআনে হাফেজ। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, বিশ্বভর আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন, এই আকাশে যতদিন সূর্য থাকবে, জমিনে যতদিন মাটি থাকবে, এই পৃথিবী থেকে কোরআনকে সরাই দেওয়ার ক্ষমতা কারো? জোরে বলেন আছে? এই কোরআনকে যারা জমিন থেকে বিদায় করতে চাইবে, জনমের জন্য তারাই জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলে? এই কোরআনের বিপক্ষে যারা বলে যে গোত্র, যেই দল, যেই পার্টি, সেই দলের সাথে গোত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কারণ নামাজে দাঁড়িয়ে আমরা বলি, ওমা আনা মিনাল মুশরিকিন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন নামাজে যখন দাঁড়াই সর্বপ্রথম এই ওয়াদাটা করি কিনা বলেন? কার সাথে আমার সম্পর্ক থাকবে, কার সাথে আমার মিল থাকবে, আমার কার লগে আমার চলাফেরা সব কিছু নামাজের দাঁড়িয়ে ওয়াদা করে নেই, কিন্তু না বুঝার কারণে নামাজ থেকে বারোই হয়ে যায় আরেকটা, ঠিক কিনা বলেন?
কথা না বুঝার কারণে আবার আগেরটাই ঠিক, তার মানে কোরআনের জায়গায় নাই। যেটা কোরআন তেলাওয়াত করে বুঝলাম, শুনলাম, পড়লাম, যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করলাম সেটার বিপরীত হয়ে গেল নামাজ থেকে বের হওয়ার পর, কারণ না বুঝার কারণে। ঠিক কি বলেন? অনেকেই বুঝে না কোরআনে কি বলে, কোরআন কেন পড়া লাগবে, কোরআন কেন শিখা লাগবে, কোরআনের পথে থাকলে কি, না থাকলে কি, কথা বললেই কি, না বললেই কি, কিছুই বুঝে না। না বুঝে আন্দাজি মেরে দেয় এই কোরআন পড়লেই কি হবে, না পড়লেই কি হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে কান লাগাইয়া শুনুন, এই কোরআন এত মর্যাদা, এই কোরআনের এত সম্মান, এত ইজ্জত জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলেন। কেউ যদি কোরআন তেলাওয়াত করতেও না পারে, কোরআন পড়তেও না পারে, আফসোস করে যদি জীবন কাটাই দেয়, কোরআনের আয়াতের দিকে তাকাই যদি কেবল আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আফসোস করে কোরআনের দিকে যদি তাকাইও থাকে, আল্লাহু আকবার, যদি কোরআনের দিকে তাকাইও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কিতাবের দিকে তাকাই থাকবা যতক্ষণ, আমল নামায় নেক লেখা হবে ততক্ষণ। লাভ আছে না নাই? সেই কোরআনের সূরা সূরাতুল ইমরান, আয়াত নাম্বার কত? 110। আয়াত নাম্বার কত? 110। সেই আয়াতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা 110 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার মানুষ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে জমিনের মধ্যে উত্তম উম্মত, তোমরা হলে জমিনের মধ্যে উত্তম জাতি। আমরা কি? আমরা উত্তম জাতি। আমরা কোন জাতি? আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম রেখেছেন আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি আমাদেরকে নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। 24 ঘন্টা 24 আওয়ার্স কার কাছে আমরা আত্মসমর্পিত? জোরে বলেন। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পিত। আমাদের আসল পরিচয় হলো আমরা হলাম মুসলমান জাতি। আমরা কোন জাতি? আজ কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজ কিন্তু ওই জাতি তার আসল পরিচয়টাও ভুলে গিয়েছে দলের কারণে, দলের কারণে, পার্টির কারণে নিজের পরিচয়টাও পর্যন্ত ভুলে গিয়েছে। আজ নিজের পরিচয়টা দিতেও লজ্জাবোধ হয়,
কারণ যেই দল করি সেই দলের নেতা হতে পারলেই বেশি সম্মান পাওয়া যায়, বেশি ইজ্জত পাওয়া যায়। মুসলমান, আমি সেই পরিচয়টা দিতেও ভুলে গিয়েছে। ও মুসলমান, তুমি মনে রাখবা, ভালো করে কান লাগাইয়া শোনো কথা। কিয়ামতের ময়দানে কে কুলদন করেছ, কোন পার্টি করেছ, কোনো জিজ্ঞাসা করা হবে নাকি? কোনো জিজ্ঞাসা করা হবে না। কারণ আল্লাহ বলবেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, জমিনের মধ্যে উত্তম জাতি করে পাঠিয়েছিলাম। সেই জাতির কি মর্যাদা তুমি রক্ষা করেছ, সেই জাতির কি হক তুমি আদায় করেছ, সেই জাতির কি দায়িত্ব তুমি পালন করেছ, সেইটা জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? সেই জবাব যদি দিতে গিয়ে যদি বিপদে পড়ে যায়, কে বাঁচাইবে? কোনো নেতা কি বাঁচাইবে? কোনো প্রেসিডেন্ট কি বাঁচাইতে পারবে? কোনো এলাকাবাসী কি বাঁচাইতে পারবে? কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ বলবেন যেই জাতির তোমাকে আমি দিয়েছিলাম সেটা হলো উত্তম জাতি, এই জাতির হক যেহেতু আদায় করতে পারো নাই, সেহেতু তোমার আজকে কোনো ক্ষমা নাই। আমার মায়েরা, জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি দায়িত্ব দিলেন, কি কর্মসূচি দিলেন, কি কাজটা দিয়া দিলেন, পরের শব্দগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানাই দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ও উত্তম জাতি শোনো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের নিষেধ করবা। কয়টা দায়িত্ব? জোরে বলেন। দুইটা দায়িত্ব দেওয়া হলো, সৎ কাজের আদেশ দেওয়া, আমরে বিল মারুফ। এই সৎ কাজগুলির মধ্যে কি কি কাজ আছে? সৎ কাজের মধ্যে নামাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? জাকাত আছে না নাই? সমাজে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করা আছে না নাই? আদর্শ সমাজ গড়া আছে না নাই? সৎ পথে চলা আছে না নাই? হক কথা বলা আছে না নাই? না সুদের পক্ষে কথা বলা, না ঘুষের পক্ষে কথা বলা। আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ দিবা, কেমনে আদেশ দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কিভাবে সৎ কাজের আদেশ দিবা? আল্লাহ তাআলা বলেন, নামাজে যখন আজান হয়, আজান দেওয়ার জন্য কোন দিকে যাওয়ার জন্য বলে? যখন বলা হয় হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আপনি যদি মসজিদের মুয়াজ্জিন সাহেবকে 5 বার দৈনিক মসজিদে আজান হয় নাকি? জোরে বলেন, হয় কিনা? বাংলাদেশে 4.5 লক্ষের উপরে মসজিদ আছে, বলেন আলহামদুলিল্লাহ। কত মসজিদ আছে? 4.5 লক্ষ উপরে মসজিদ বাংলাদেশে আছে। একই টাইমে সারা বাংলাদেশে প্রতিদিন 5 বার আজান হয় কি হয় না? জোরে বলেন। এই আজানে আপনাকে কি আদেশ করছে? আজানে বলছে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে শোনাই দিল, নামাজের দিকে আসো। কোন দিকে? নামাজের দিকে আসলে লাভ আছে না নাই? আবার জিকির করেন লা ইলাহা। ভাই একটু চা দেন না, ঠান্ডা পানি একটা দিয়ে দিলেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, আপনি যদি মুয়াজ্জিন সাহেবকে বলেন, ও মুয়াজ্জিন সাহেব, প্রতিদিন ফজর থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি বলো হাইয়া আলাস সালাত,
নামাজের দিকে আসতাম। নামাজের দিকে আসলে লাভটা কি? নামাজের দিকে আসলে লাভটা কি? উপকার কি হবে? কি হবে উপকার? লাভটা কি হবে? পরের শব্দটার মধ্যেই কি সুন্দর জবাব দেওয়া হয়েছে। হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলেই কল্যাণ। কোন সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কোন দিকে? কল্যাণের দিকে আসো। হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তার মানে নামাজে আসলেই কল্যাণ, নামাজ পড়লেই লাভ, নামাজ পড়লেই কল্যাণ, নামাজ পড়লেই মুক্তি। ঠিক কিনা বলেন? কারণ নামাজের মতো উত্তম ইবাদত আর আছে নাকি? সেজদা দেওয়া লাগলে কারে দেব? আপনি যখন সাহায্য চাইবেন, বিপদে পড়ে গেছেন, রিজিক নাই, হায়াত নাই, অসুস্থ হয়ে পড়েছেন, সাহায্য কার কাছে চাইতে হবে? জোরে বলেন। নামাজ পড়ে না পড়ে, নামাজের মধ্যে সেজদা দিয়েই চাওয়া লাগবে। দিল্লির রাজপথে একজন ভিক্ষুক ভিক্ষা করত। লোকজনকে দেখলেই বলতো একটা পয়সা দেলা দে রে রাম। 70-80 বছর জিন্দগি পার হয়ে গেল। 70-80 বছর জিন্দগি পার হয়ে যাওয়ার পর লোকেরা বলল, মিয়া তুমি তো 70-80 বছর জিন্দগি পার করে এই জায়গায় শুধু ভিক্ষাই করছো। লোকেরা আমার দেয় 1 পয়সা 2 পয়সা, ভিক্ষা করবো না তো কি করব? লোকেরা বলল, ভিক্ষা করা লাগবে না, একবার সম্রাটের কাছে যাও। সম্রাটের কাছে একবার চাইলে একবারে যা দিবে, সারা বছর খায়া কুলাইবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে? সে মসজিদে। কোথায়? মসজিদে আছে। মসজিদে চলে গেল ফকির, মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে গেল। গিয়ে দেখলো সম্রাট কার কাছে যেন দুহাত উঁচু করে চোখের পানি জর্জর করে পড়তেছে, কাঁদতেছে। ভিক্ষুক মনে মনে ভাবলো, আমি তো একজন নগণ্য ভিক্ষুক, আমি তো একজন ভিক্ষুক, কিন্তু আমার চেয়েও নগণ্য ভিক্ষুকের মতো হয়ে সম্রাট কার কাছে যেন কি চাইতেছে। এই কথা বলে ভিক্ষুক যখন দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, কিছুক্ষণ পর সম্রাট মুনাজাত শেষ করে মসজিদ থেকে বের হলেন, বললেন আসসালামু আলাইকুম। এই কথা বলেই ভিক্ষুক চলে যাচ্ছে। সম্রাট বলছে, তুমি তো দেখতে একজন ফকির মিসকিনের মতো মনে হয়, গরিব মানুষ। কয় যে হ্যাঁ, অবশ্যই আমি একজন গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, তবে আমার কাছে তো আসলে কেউ কিছু না চাই যায় না, তুমি যে না চাই চলে যাচ্ছ। ভিক্ষুক এবার জবাব দিচ্ছে, সম্রাট আমি তো আপনার কাছে অবশ্যই কিছু চাইতে এসেছিলাম, কিন্তু মসজিদের ভিতরে দুহাত উঁচু করে সম্রাট যে সম্রাটের কাছে হাত তুলে দুহাত উঁচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চায়, মনে মনে ভাবলাম সে আল্লাহ সারা জমিনে কারো কাছে কিচ্ছু চাইব না। আল্লাহু আকবার। সব সময় চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? না আজান দিলে মসজিদে, আজান দিলে বাড়িতে ঘুমাই থাকা লাগবে। ফজরের আজান হলে দৌড়াইয়া কোথায় আসতে হবে? মসজিদে আসে না, নামাজ পড়ে না জীবনে এক ওয়াক্ত, কিন্তু মাজারে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। পীরের মাজারে গিয়ে পড়ে থাকে, পীরের মাজারে টাকা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এরকম লোক আছে না নাই? শুধু টুপি পরলে, পাঞ্জাবি গায়ে দিলেই মুসলমান হয় না। ঠিক কিনা বলেন? শুধু টুপি পরলে, শুধু গোশত খাইলে, টুপি পরলে তারে কয় না মুসলমান। খাঁটি মুসলমান হবে যারা, যাদের বুকে আল কুরআন। শুধু গোশত খাইলে, টুপি পরলে, গোশত খাইলে, টুপি পরলে তারে কয় না মুসলমান। খাঁটি মুসলমান হবে যারা, যাদের বুকে আল কুরআন। কবর দেখলে সেজদা করা, কবর দেখলে সেজদা করা, জাহান্নাম তার পরিণাম। কয়জন খাঁটি মুসলমান, চিননি তার নিখুঁজে সন্ধান। শুধু মুসলমান হইলেই চলবে না, খাঁটি মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? শুধু ইমানদার হলেই চলবে না, খাঁটি ইমানদার হওয়া লাগবে কিনা? ঠিক করে আরো জোরে বলেন, ঠিক কিনা? কারণ আজকে মুসলমানের অভাব নাই, খাঁটি মুসলমানের অভাব। ইমানদারের অভাব নাই, খাঁটি ইমানদারের অভাব। নামাজির অভাব নাই, খাঁটি নামাজের অভাব। পীরের অভাব নাই, খাঁটি পীরের অভাব। নামাজির অভাব নাই, খাঁটি নামাজির অভাব। ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা সব সময় কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে?
সব সময় কোরআনের পক্ষে থাকবো যতদিন এই দেহের মধ্যে প্রাণ আছে, ঠিক কিনা বলেন? যার জন্য এই কোরআনের জন্য প্রয়োজনে নিজের রক্ত দিয়ে জমিনকে লাল করে দেব, তারপরও কোরআনের বিপক্ষে যাব না। রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঠাই দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।